ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক। জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার, বললেন প্রতিমন্ত্রী অমিত। পাইপলাইনে ভারত থেকে এলো ৫,০০০ মেট্রিক টন ডিজেল। দীর্ঘ যুদ্ধের প্রভাবে দক্ষিণ এশিয়ায় বাড়বে দাম, কমবে অর্থনৈতিক গতি, সতর্কতা এডিবির। আবাসিক ভবনের নিচে মিলল ২৫,০০০ লিটার তেলের ট্যাঙ্ক, ব্যবসায়ীকে জরিমানা। চিতলমারীতে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১। ১২ বছর পর বিশ্বকাপ খেলার আরও কাছে ইতালি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার বিষয়ে আলোচনার লক্ষ্যে আজ একটি জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় এই বিশেষ পরামর্শমূলক সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী দুজন জাতিসংঘ কূটনীতিক নিশ্চিত করেছেন যে ইরানে চলমান সংঘাত এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য রাশিয়ার পক্ষ থেকে এই বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে নিরাপত্তা পরিষদের আবর্তনশীল সভাপতিত্বের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র এই বৈঠকের কর্মসূচি নির্ধারণ করেছে। আন্তর্জাতিক কূটনীতিকরা মনে করছেন, যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের এই গোপন বৈঠকটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে বা কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। বিশেষ করে ইরানের পবিত্র শহর কোম সহ বিভিন্ন এলাকায় আবাসিক ভবনে হামলার পর রাশিয়ার এই কূটনৈতিক তৎপরতা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। এর আগে ওয়াশিংটনে রুশ ও মার্কিন আইন প্রণেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও ইরান ইস্যুতে কোনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে নিউ ইয়র্কের এই রুদ্ধদ্বার বৈঠকের দিকে এখন পুরো বিশ্বের নজর রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, দেশে এখনও জ্বালানি তেলের সংকট তৈরি হয়নি। চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখা হচ্ছে, তবে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি তেল কিনছে। এতে সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরি হচ্ছে। তবে জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার। আগামী ১ মাসের জ্বালানি তেলের মজুদ নিশ্চিত করেছে সরকার। আগামী ৩ মাসের মজুদ নিশ্চিত করতে এখন থেকেই কাজ করা হচ্ছে। এ সময় তিনি অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনের অতিরিক্ত কেনা মানে অন্যকে বঞ্চিত করা। আজ সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন সহায়তা চেক বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সভাপতি করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। স্বাগত বক্তৃতা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক হারুনার রশিদ। যশোর সদর ও পৌরসভার ৩৪ জনের হাতে অনুদানের চেক তুলে দেন অনিন্দ্য ইসলাম অমিত। কর্মসূচির আওতায় যশোর জেলার মোট ১৫৩ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ৪,৫৯,০০০ টাকা বিতরণ করা হবে। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে ৫,০০০ মেট্রিক টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে। বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনের ৫,০০০ মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। শুক্রবার ডিপোর সহকারী ইনচার্জ জীবন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। কৃষি নির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদ, সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল নির্ভর জ্বালানি সরবরাহ, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালের ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদী ভারতের সঙ্গে চুক্তি হয়। চলতি বছর পর্যন্ত ১,৮০,০০০ মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইনের মাধ্যমে। চুক্তি অনুসারে ২০২৬ সালে মোট ১,৮০,০০০ মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত ৫,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী বিঘ্ন ঘটলে ২০২৬-২৭ সময়ে উন্নয়নশীল এশিয়ার প্রবৃদ্ধি কমে যেতে পারে সর্বোচ্চ ১.৩% পয়েন্ট এবং মূল্যস্ফীতি বাড়বে
3.2% পর্যন্ত। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়বে, যা বেড়ে 4.9% পৌঁছাতে পারে। এমন সময়ে অঞ্চলটির জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে প্রায় 0.8%। এডিবির মতে তেল গ্যাস আমদানি নির্ভরতা, সরবরাহ শৃঙ্খলা বিঘ্ন ও বাণিজ্য বাধার কারণে এই চাপ তৈরি হবে। এতে মানুষের ক্রয় ক্ষমতা কমবে এবং অর্থনৈতিক অস্থিরতা বাড়ার ঝুঁকি রয়েছে। সংস্থাটি সরকারগুলোকে বাজার স্থিতিশীল রাখা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা দেওয়া এবং জ্বালানি ব্যবহার কমানোর মতো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচতলায় 25,000 লিটার তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একই দিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শহরের গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে 10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। দীর্ঘদিন ধরে অবৈধভাবে 5তলা আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত 18,058 লিটার ডিজেল মজুত থাকায় আদালত ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা দেয় এবং একদিনের মধ্যে তেল ও তেলের ট্যাঙ্কার সরানোর নির্দেশ দেন। বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্বাস ও শেখ বংশের মধ্যে প্রায় 3 ঘণ্টা ব্যাপী এই হামলায় রাজীব শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ 20 থেকে 30টি বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির কাছে শিরোপা জয় দূরে থাক, বিশ্বকাপে তারা হয়ে উঠেছে অমাবস্যার চাঁদ। 2014 সালের পর টানা 2বার বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি ইতালিয়ানরা। দীর্ঘ 1 যুগ পর বিশ্বকাপে অংশ নিতে এখন তাদের দরকার কেবল 1 জয়। 12 বছর ধরে বিশ্বকাপে খেলতে না পারা ইতালির ওপর বাড়তি চাপ তো ছিলই। বারগামোতে গতরাতে বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপিয়ান প্লে অফের সেমিফাইনালে হারলেই আর দ্য গ্রেটেস্ট শো অন আর্থে খেলা হতো না ইতালীয়দের। সেই চাপ সামলে গতরাতে নর্দার্ন আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে ইতালি। 2026 বিশ্বকাপের 48 দলের মধ্যে 42 দল নিশ্চিত হয়েছে। বাকি 6 দলের মধ্যে ইউরোপিয়ান প্লে অফ থেকে বিশ্বকাপের মূল পর্বে উঠবে 4 দল। বাকি 2 দল আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে উঠবে। ম্যাচের আন্তর্জাতিক বিরতিতে নিশ্চিত হবে এই দল 6টি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে এবারের ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো 48 দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।